বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। क्या करे तारीफ ज़ाते शाह तैयब के अनाम, जो करे उससे सिवा है शान और आली मकाम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना व सल्लल्लाहु अला अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला मौलाना या रसूलल्लाह तदानी उम्मतन दू आजीज़ान आजीज़ारा रहनुमा वो जुमला रमावतुई। अल्लाहुम्मा सल्ली व अला आले सय्यदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या सैयद आलम नबीउल अंबिया मेरे रसूल अव्वलीन आखिरी की पेशवा मेरे रसूल सलातुन सलामुन या मज़हर ज़ाती ताजुदारी कायनात नायब हक हाकिम हर मासवा मेरे रसूल सलातुन सलामुन या सल्ले अला रसूलिना सल्ले मुहम्मदिन सल्ले अला हबीबिना वजो न ते तू कुछ न था
मुझे लो जाना है वो जहान की जाना है तू जाना है सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले अला हबीब खौफ न रख रज़ा ज़रा तो तुम मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले मुहम्मदिन सल्ले अला हबीब अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तुक़द्दिमू बैना यदाइल्लाहि व रसूलिही वत्तक़ुल्लाह इन्नल्लाहा समीउन अलीम या अय्युहल्लज़ीना आमनू ला तर्फ़ऊ अस्वातकुम फ़ौक़ा सौतिन नबिय्यि वला तजहरु लहु बिलक़ौलि कजहरि बअदिकुम लिबअद अन तहबत अअमालुकुम व अंतुम ला तशऊरून इन्नल्लज़ीना यग़ुद्दूना अस्वातहुम इंदा रसूलिल्लाहि उलाइकल्लज़ीना इम्तहनल्लाहु क़ुलूबहुम लित्तक़वा लहुम मग़फ़िरतुन व अज्रुन अज़ीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन व मा तौफ़ीक़ी इल्ला बिल्लाह अलैहि तवक्कलतु व इलैहि उनीब व मा उसीलतुम इल्ला रजा जूद सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि कलिमति ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকে আমাকে এই মাহফিলের পক্ষ হতে একটা সূরার কিছু তাফসীর শোনানোর জন্য আপনাদের কাছে বলা হয়েছে। আজকে আমি যে সূরা নিয়ে কিছু আলোচনা করার আশা রেখেছি, সূরার নাম হচ্ছে হুজুরাত। এই সূরার মধ্যে যে এই সূরা মদনী সূরা, এই সূরার মধ্যে 18টি আয়াত আছে এবং 343টি শব্দ আছে, 1476টি বর্ণ আছে। এই সূরা আল্লাহর অপরন্ত রহমতের সূরা। আমি প্রথমে যে আমি এদিকে ওদিকে না গিয়ে তাফসীর দিকে যাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই আয়াতের শান কি? এই আয়াতের মধ্যে ইবাদত কিভাবে কবুল হবে সেই পদ্ধতির বর্ণনা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু ইবাদত করলে ইবাদত হবে না, কি পদ্ধতি দিয়ে ইবাদত করলে আল্লাহ গ্রহণ করবে তার বর্ণনাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম যুগে সাহাবায়ে কেরাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের রোজা রাখার একদিন আগে রোজা রাখতেন এবং আমার প্রিয় নবী কোরবানি করার আগে তারা কোরবানি করতেন। তখন আল্লাহ নারাজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের ইবাদতের মুহতাজ নই। আমার অগণিত ফেরেশতা আমার ইবাদত করতেছে, আমি তোমাদের ইচ্ছা অনুযায়ী ইবাদত করলে কবুল করব না। হে আমার বান্দারা, তোমরা যদি ইবাদত করতে চাও, সে ইবাদত যদি আমার আল্লাহর দরবার, আমি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, তাহলে ইবাদত করতে হবে আমার নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। ইত্তাবা আর অনুসরণ করে ইবাদত করলে সে ইবাদত কবুল করা হবে, অন্যথায় কোনো ইবাদত কবুল করা যাবে না। তাই হিন্দু ভাইদের প্রণাম কবুল হবে না, বৌদ্ধ ভাইরা যে প্রণাম করে তাদের কবুল হবে না, খ্রিস্টান ইহুদিদের উপাসনা কবুল হবে না, কারণ সেটা আমার প্রিয় নবীর অনুসরণে হয়ে থাকে না নবীর বিরুদ্ধে। ইবাদত কবুল হওয়ার জন্য নবীর অনুসরণ করতে হবে। এজন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রেজামন্দি চাও, আল্লাহর দেওয়া ব্যস্ত চাও, তাদেরকে বলে দিও ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ। ইত্তাবার তো নবীর নকশ কদমে চলা, অর্থাৎ আমার নবী যেভাবে আমল করেছেন, যেভাবে বলে দিয়েছেন, নবীর পিছনে পিছনে তাকে আমল করো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ওই ইবাদত কবুল হবে না যে ইবাদতের মধ্যে নবীর অনুসরণ নাই। ওই ইবাদত কবুল হবে না যে ইবাদতের মধ্যে নবীর ইত্তেবা নাই। তাই আল্লাহ বলে দিয়েছেন, আমার নবী ارشاد করলো, হে আমার সাহাবারা, কুরবানি করাটা ভালো, যাদের উপর ওয়াজিব হয়েছে তারা ওয়াজিব আদায় করেছো ভালো, রমজান শরীফে রোজা রাখা ভালো, কিন্তু আমি নবী রোজা আরম্ভ করার আগে কেন রোজা আরম্ভ করেছো? আমি নবী কোরবানি করার আগে কেন তোমরা কোরবানি করেছো? সেই কোরবানি কবুল হবে না, আবার কোরবানি করো। সুবহানাল্লাহ। নবীর মহব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া, নবীর অনুসরণ ছাড়া তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे, ये जहां चीज है क्या लौही कलम तेरे। सुभान अल्लाह।
এজন্য বলা হচ্ছে কি মোহাম্মদ সে বাবা, তুমি যদি নবীর জন্য যদি অভাদারি করো, নবীর নির্দেশ পালন করে চলো, তাহলে কি মোহাম্মদ সে বাবা তুনে তো হাম তেরে সুবহানাল্লাহ বলেন। তাইলে নবীর অনুসরণ অনুকরণ করি চললে আল্লাহ রাজি নয় শুধু, মদিনাওয়ালা নবী খুশি নয় শুধু, সব কিছু তোমার গোলামি করবে। সুবহানাল্লাহ। তাই বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই আমার বান্দারা যারা ঈমান এনেছো, অর্থাৎ মুসলমান মুমিন হয়েছো, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা তোমরা মুসলমান হয়েছো, মুমিন হয়েছো, তোমাদের ঈমান রক্ষা করার জন্য আল্লাহ নিজে বলতেছেন আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের উপর আর কোন কিতাব আছে? আল্লাহর কথার উপর কোন কথা আছে না। বলতেছেন লা তুকাদ্দিমু, তোমরা অগ্রসর হও না, আগে করো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর রাসূলের আগে অগ্রসর হও না। অর্থাৎ এখানে তো আল্লাহ কি, এখানে অর্থ হইছে রাসূল যেটা করেছে সেটাই আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। এক কথায় রাসূলের আগে তোমরা কোন ইবাদত করো না, রাসূল যেভাবে করে এভাবে করো, রাসূলের গোলাম বানিয়ে ইবাদত করো, রাসূলের পিছনে তাকিয়ে ইবাদত করো, রাসূলের সামনে অগ্রসর হয়ে ইবাদত করলে হবে না, রাসূলকে তোমার মতো মনে করলে ইবাদত হবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ বলতেছেন দেখো আমি সব শুনি এবং সব জানি, তোমরা কি বলতেছো তাও শুনি, তোমরা কি করতেছো তাও জানি। সুবহানাল্লাহ। তাই এই আয়াত দ্বারা প্রমাণিত হলো ইচ্ছা অনুযায়ী ইবাদত করলে ইবাদত হবে না, ওই সমস্ত ইবাদত গৃহীত হবে আল্লাহর দরবারে যে ইবাদত নবীর অনুসরণ হবে, নবীর ইত্তেবাতে হবে, নবীর আগে বাড়িয়া নবীর আগে অগ্রসর হয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে। তাহলে নবীর আগেও যেতে পারবা না, নবীর সমানও হতে পারবা না, নবীর পিছনে তাকিয়ে তাকে গোলাম বনি ইবাদত করলে কবুল হবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মুক্তাসার তাফসীর দ্বিতীয় নম্বর, দ্বিতীয় আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব হবে, সওয়াব হবে কিনা গুনাহ হবে? সওয়াব। কোরআন তেলাওয়াত, কোরআন শ্রবণ করলে সওয়াব হবে কিনা গুনাহ হবে? নগদ সওয়াব না বাকি সওয়াব? তাহলে সুন্দরভাবে সুবহানাল্লাহ বলবেন, শুনবেন। এই আয়াতের শান কি কারণে এই আয়াতটা নাযিল হলো? এই আয়াতের শান হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা کرام উপস্থিত হতেন। তা আমাদের জন্য নবীর দরবার হচ্ছে আজকে মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমার নবীর দরবারে সাহাবা کرام উপস্থিত হতেন এবং রাসূলুল্লাহর দরবারে বিভিন্ন প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করতেন, বিভিন্ন প্রশ্ন করতেন, বিভিন্ন মশালা সম্পর্কে জিজ্ঞাসা করতেন। তাই আমাদের রাসূলের সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিলেন বদির, কানে খুব কম শুনতেন, তার নাম হচ্ছে সাবিত বিন কাইস বিন শামাস রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন যে বন্ধা একটু কানে কম শুনে
সে কথা বলতে চিৎকার দিয়ে কথা বলে, উঁচু আওয়াজে কথা বলে। তা আমার নবীর দরবারে কথা বলার সময় নবীর আওয়াজের উপর তার আওয়াজ বড় হয়ে যায়, উঁচু হয়ে যেত। তা আমার নবী তো রহমতের ভান্ডার, আমার নবী কিছু বলতেন না, কারণ সবসে আওলা सबसे जिनके दो बल हैं कौसर सलसबील है वो रहमत का दरिया नबी सबसे सबसे बाला है वो रहमत का दरिया हमारा नबी। আমার নবী তো রহমতের দরিয়া, তাই আমার নবী সব কিছু সহ্য করে চুপচাপ ছিলেন। অর্থাৎ আমার নবী বুঝতেন এই সাহাবা বুদ্ধি, সুতরাং তার ইচ্ছাকৃত আওয়াজ নয়, এটা অনিচ্ছাকৃত ভাবে তার আওয়াজ আমার আওয়াজের উপর বড় হয়ে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এত যে বেশি মহব্বত করে, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। যে কোনো পীর মুর্শিদের হানাকায় যাওয়ার আগে হাদেমরা বলি দে, তুমি এভাবে হানাকায় ঢুকবে, হুজুরকে এভাবে সালাম দিবে, এভাবে হুজুরের সামনে বসবে, এরকম বলে কিনা নতুন মানুষ জানি। তাহলে পীর সাহেবের আদব শিক্ষা তার হাদেমে দেয়। কোন বাদশার দরবারে গেলেন, বাদশার কর্মচারী বলি দে এখানে ঢুকতে হুঁশিয়ার, ইনি বাদশাহ কথা বলতে হুঁশিয়ার। তাই বাদশার দরবারের আদবের প্রশিক্ষণ তার কর্মচারীদের, ঠিক কিনা? আর আমার নুরুন নবী নুরানির দরবারে আদবের প্রশিক্ষণ দিতেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আবার দেখুন যে বাদশার দরবারে কিভাবে বাদশার দরবারে প্রবেশ করবে, কথা বলবে, সে আদব তার কর্মচারীর শিক্ষা দেয়। কিন্তু বাদশা যখন আবার মরে যায় তখন তার সাথে সাথে তার দরবারের আদব কায়দা নিয়ম কানুন চলে যায়, ঠিক কিনা? শুধু আদব কায়দা প্রশিক্ষণ দেওয়া হয় শুধু ইনসান জাতিকে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন এই আমার নবীর দরবারে শুধু ইনসান জাতি নয়, শুধু জিন জাতি নয়, এই পশু পাখিরা আমার সৃষ্টি জগতে যা আমি সৃষ্টি করেছি সবাইকে আমি আদবের প্রশিক্ষণ দিচ্ছি। আমার নবীর দরবারে কি করতে হবে? সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা কারাম নবীর দরবারে যাতে খুব আদব সহকারে, জিন জাতি নবীর দরবারে আসতে খুব মাথা নত করে, যে পশু পাখি আসতে আমার নবীর দরবারে মাথা নত করে আসে, খোদা খোদাই নবীকে সম্মান করে, যাতে ইশারা পাইলে দুটো করা হয়ে যায়, সূর্য ইশারা পাইলে ডুবিত সূর্য উদয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার এই আদব কায়দা শুধু আমার নবী যতদিন হিনা হায়াতে ছিলেন, সাহাবাদের সাথে ছিলেন, ততদিনের জন্য নয়, আমার নবীর বেসারের পরও এই আদব কায়দার প্রশিক্ষণ বাকি আমার পর্যন্ত থাকবে কিনা? কোন মানুষের সাথে কোনদিন মানুষের মতন, কোন মানুষের দরবারে সাইনচার আদব করার মতন নয়, নবীর দরবারের আদব বেনজির বেনসার। সুবহানাল্লাহ। এই জন্যে হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা সেই মাযহাবের অন্যতম মাযহাব মালিকি মাযহাবের বড় ইমাম
তিনি বড় আশিক রাসূল ছিলেন, সুবহানাল্লাহ। তিনি মসজিদে নববী বসে বসে হাদিস শরীফের দরস দিতেন। তিনি জীবনে কোনোদিন মদিনা শরীফের বনদারিতে জুতা পায়ে দিয়ে চলাফেরা করেননি, সুবহানাল্লাহ। তিনি একটা যদি পুরানা গাছ পেতেন সেই গাছকে চুমা দিতেন। ছাত্ররা জিজ্ঞেস করতো, হুজুর আপনি যে কি করলেন? বলে আমাকে আল্লাহ যে চক্ষু দিয়েছে তোমাদেরকে সে চক্ষু দেয়নি। আমি দেখতেছি এই গাছ আমার প্রিয় নবীর জমানায় ছিল, সুবহানাল্লাহ। আমার নবী চলাফেরা করার সময় এই নুরানি শরীরের বাতাস এই গাছে লেগেছে, এখন নূর ঝিলঝিলি করতে যাবি সেই চুমা দিয়েছি, সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, বলতে পারি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায়। মালিক রাদিয়াল্লাহু তাআলা সোনার মদিনাতে অবস্থান করে জীবনে একবার শুধু হজ করেছিলেন, সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি তো বারবার হজ করার সুযোগ আছে, সোনার মদিনা থেকে গিয়ে করেন না কেন? বলে তো আমি তো প্রথমবারে আমার ফরজ আদায় করে নিয়েছি, সুবহানাল্লাহ। তারপরে করো না কেন? বলে ঠিক আছে, খানায়ে কাবা খুব আমাদের জন্য ফজিলতওয়ালা, খানায়ে কাবা আমাদের জন্য দামি, খানায়ে কাবা শানওয়ালা, কিন্তু আমার কাছে মদিনার জমিন অতি প্রিয়, সুবহানাল্লাহ। আমার অনেক ভাইরা আছে যারা হজ করতে গিয়ে মক্কা শরীফে হজ্জের আরকান আহকাম আদায় করে চলে আসে আর সোনার মদিনায় যায় না। বলে ওইখানে যাওয়ার দরকার কি? এরকম বিয়াদব আছে কিনা? একজন আল্লাহ বলি উর্দু ভাষা করতে চাই, এই যে তুমি কি যে বললা मक्का भी शान वाला तुम मदीना भी शान वाला, मक्का भी इज्जत के निशान तुम मदीना भी इज्जत के निशान, मक्का मक्कातुल मुकर्रमा है तुम मदीना मदीनातुल मुनव्वरा है, मक्का में गारे हिरा है तुम मदीना में गुंबद खिजरा है, मक्का में आब ज़मज़म है तुम मदीना में हौज़ कौसर है, मक्का में अरफात है तुम मदीना में रहमत की बरसात है, मक्का में मैदान मिना मुज़दलिफा है मदीना में मैदान खंदक उहद है, मक्का में मकाम इब्राहिम है तुम मदीना में रियाजुल जन्नह है, मक्का में अल्लाह का घर है तुम मदीना में रसूलुल्लाह का घर है, सुभान अल्लाह। ভাই আমার কত সুন্দর বর্ণনা দিয়েছে। হে বেয়াদব, তুমি মদিনা শরীফ সম্পর্কে কি মনে করো? মক্কা আমাদের সামনে সম্মানী, মদিনা আমাদের সামনে সম্মানী, মক্কা মক্কাতুল মুকাররমা, মদিনা মদিনাতুল মুনাওয়ারা, মক্কার মধ্যে আরফাত আছে তো মদিনার মধ্যে রহমতের বরসাত আছে, মক্কার মধ্যে আবে জমজম আছে তাহলে মদিনার মধ্যে হওজুল কাউসার আছে, সুবহানাল্লাহ। মক্কা শরীফের কবরস্থানে খাদিজাতুল কুবরা আছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, মদিনা শরীফের কবরস্থানে ফাতেমাতুজ জাহরা আছে, সুবহানাল্লাহ। মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম আছে তাহলে মদিনার মধ্যে রিয়াজুল জান্নাহ আছে, মক্কার মধ্যে আরফাত আর মুজদালিফা আছে, মদিনার মধ্যে উহুদ আর খান্দকের ময়দান আছে, সুবহানাল্লাহ। মক্কার মধ্যে আল্লাহর ঘর, মদিনার মধ্যে রাসূলুল্লাহর ঘর, সুতরাং উভয়টা আমাদের জন্য অতি প্রিয়, দামি, শানওয়ালা, সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওইটা। যাক আমি যেটা বলতে চাইছিলাম এই আয়াত নিয়ে, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায় বাগদাদের বাদশা ছিল খলিফা হারুন রশিদ। সে কিন্তু আসল মুসলিম ছিলেন, আল্লাহওয়ালা খলিফা ছিলেন। মদিনা শরীফ এসে ওই উনি তো খলিফা বাগদাদের বাদশাহ, ওই বাগদাদে যেভাবে কথা বলতেন উচ্চ আওয়াজে, মদিনা শরীফে এসে
সে উচ্চ আওয়াজে কথা বলতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে সাথে নিয়েছে, হুজুর যাতে তার জন্য দোয়া করে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হারুন রশিদকে যখন দেখেছে উচ্চ আওয়াজে কথা বলতেছে আমার প্রিয় নবী রওজা শরীফের সামনে, তখনই সে আর বরদাস্ত করতে পারে নাই। বাদশাহ হোশ রাখো, সাবধান, হুঁশিয়ার, তুমি কি মনে করতেছ? বাগদাদের বাদশাহ বড় কিছু কথা নয়, যিনি শুরু রয়েছেন তিনি দুজাহানের বাদশাহ। এই খলিফা হারুন রশিদ এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে দেওয়ালের মধ্যে লেখা আছে এই আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ আন তা'বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। এই আয়াতে কোন লেখা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের দেওয়ালের উপরে। তাই বাদশাহ তুমি কি সূরা হুজুরাত শরীফের এই আয়াতের তরজমা বুঝো না? যে আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম, ঈমানদার যদি হয়ে থাকো, যে ঈমানের মাধ্যমে তুমি যদি বেহেশতে যাইতে থাও, ঈমানদার দাবি করে জাহান্নামে যেতে চাইলে তার জন্য এই নির্দিষ্ট দরকার নেই। যে ঈমানদার দাবি করে বেহেশতে যাইতে চায় তার জন্য এটা প্রয়োজন। সুবহানাল্লাহ। যা আল্লাহ বলে দিয়েছেন লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ, এক অপরের সাথে চিৎকার করে করে চিল্লাই এক অপরের সাথে যেভাবে কথা বলো, এক অপরকে যেমন আমার মতন তোমার মতন সাধারণ মানুষ হিসাবে চৌধুরী সাহেব তালুকদার সাহেব সম্বোধন করে কথা বলো, খবরদার খবরদার আমার নবীর সামনে বলো না। যদি বলো আনতাবাতা আমালুকুম, আমলের বহু বচন আমার, সেখানে নামাজ রোজা হজ যাকাত ইবাদত ইয়ালু সব আছে। আল্লাহ বলেন আমি তোমাদের সব আমল বেয়াদবি, আমার নবীর সামনে বেয়াদবি করার কারণে তোমার সব আমল বাতিল করে দেব, অথচ তোমাদের খবরও থাকবে না। নাউজুবিল্লাহ। এই আয়াত পড়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হারুন রশিদকে বলল, দেখো আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে জিন্দা, রওজা শরীফে যাওয়ার পরও জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। তাই খবরদার তোমার আওয়াজ উঁচু করো না, আমার রাসূল জিন্দা নবী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখের বিষয় আমরা সুন্নি তাফসীরুল কোরআন মাহফিল থেকে ছেড়ে চলতেছি। এমন একজন শয়তান মৌলবী যার কথা কিছুক্ষণ আগে আল্লামা বখতিয়ার উদ্দিন আল কাদেরী মিডিয়া ব্যক্তিত্ব বলেছিলেন, তার নাম আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। এই শয়তান তার পৃথিবীতে তার বর্ণনা দেওয়ার সময়, ভাষণ দেওয়ার সময় বলেছে নবী বলতে মুর্দা মৃত। নাউজুবিল্লাহ। নবী যদি জিন্দা হয়ে থাকে সেই নবী আমরা মানি না। নাউজুবিল্লাহ। সেই নবীকে 3 তালাক দিলাম। আসলে সে নবীকে 3 তালাক দেয় নাই, তার ইমানকে সে 3 তালাক দিয়ে দিচ্ছে। ঠিক কিনা? স্বামী আনা স্ত্রীকে তালাক দে, তুমি কাকে তালাক দিলা? হায়
এখানে বুঝতে হবে সে তার ইমানকে কি দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। অথচ আমার মুহাদ্দিসিনে কেরাম আছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে যে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরবে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু। আমার নবীর সহিহ হাদিস, শুধু আমাদের নবী নয়, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের জন্য আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে। আমার নবীদের শরীরে মাটি তুমি স্পর্শ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ হারাম করে দিয়েছে, জমিনে কোন নবী শরীর মোবারক ভক্ষণ করতে পারবে না, খেতে পারবে না। অপর আয়াতে আছে আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউরজাকুন। অপর আয়াতে আছে নবীরা আপন আপন রওজায় জিন্দা, তাদেরকে বেহেশত থেকে খাবার দেওয়া হয়, তারা বেহেশতি খাবার রওজা শরীফে বসে বসে তানাউল করেন। সুবহানাল্লাহ। ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ পড়ে, ওয়ায়াহজ্জুন, এবং তাদের ইচ্ছা অনুযায়ী হজ আদায় করে। সুবহানাল্লাহ। এই জালেম কোথাকার সে বলল যে নবীরা নাকি মুর্দা, কিন্তু নাউজুবিল্লাহ বলেন। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে শাশুড়ি আলম সে চুপ জানি वाले से चुप जाने वाले सारा दुनिया। তাই হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, জানি রাখো আমার নবী জিন্দা নবী। এই জিন্দা নবীর রওজার সামনে রেখে উচ্চ আওয়াজে কথা বলা হারাম, নাজায়েজ। সুবহানাল্লাহ। তখনই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া শুনে তাড়াতাড়ি যে সে আওয়াজ বন্ধ করে নিল, খুব ছোট আওয়াজ করলো, একেবারে উচ্চ আওয়াজ বন্ধ করে দিল। তারপরে বলল, হুজুর এখন আমি দোয়া দরুদ আদায় করেছি, সালাম আদায় করেছি, হুজুর এখন কোন দিকে দাঁড়াই আমি মুনাজাত করব, আমাদেরকে দেখান। সুবহানাল্লাহ। এখন যারা হজ্জে গিয়েছেন তারা জানেন, আমরা একটু রওজা শরীফের দিকে হাত উঠাইয়া মুনাজাত করতে গেলে যে শিরক শিরক বেদাত বেদাত বলে, নাউজুবিল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এখন ইরশাদ করতেছেন, তিনি এভাবে দাঁড়াইছিলেন, কাবাকে পিঠ দিয়ে রওজা শরীফকে সামনে নিয়ে দাঁড়াইছিলেন। এখন জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি মশলা জানতে চাই কোন দিকে আমি মুনাজাত করব, কি রাসূলুল্লাহর মাজার কি পিঠ দিয়ে কাবাকে সামনে নিয়ে মুনাজাত করব, না কাবাকে পিঠ দিয়ে রাসূলুল্লাহর রওজা শরীফ সামনে রেখে মুনাজাত করব? তখন হযরতে মালিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি করছেন, আচ্ছা আচ্ছা আপনারা একটু কষ্ট করে একটু সামনের দিকে আসেন। মাশাআল্লাহ আমি খুশি হয়েছি, আমার ইমানি ভাইয়েরা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, আল্লাহ আপনাদের উপস্থিতি কবুল করুক, আমিন বলেন। একটু সামনে, একটু সামনে, ও পিছনে অনেক মানুষ আছে যারা একটু বসতে পারছে না, বাইরেকে একটু সুযোগ করে দেন আল্লাহর কোরআনের কিছু তাফসীর শোনার জন্য। একটু দরুদ শরীফ পড়েন, সালাত দুনিয়ায় আলাইকুম সালাত দুনিয়ায়। একটু মহাপন নিয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি
দুনবী মুহাম্মদ আল্লাহুম্মা দুনবিয়েনা কার লাগি তুই কেঁদে মর সঙ্গে কেহ যাবে না কবরে হাসরে পাবেন মদিনা যার ঠিকানা মদনবী আল্লাহ তুমি দয়া করো নসিব করো ইয়া আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ মদনবী ভাইরা আমার একটু দেখেন মাযহাবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়াটা শুনেন। বর্তমান যুগে আমার অনেক ভাইরা জিয়ারত করতে জানে না, ঠিক কি না? আর অনেকে বলে বাড়ি থেকে বসে জিয়ারত করা যায় না, মাজারে কেন যেতে হয়, এরকম বলে না। এই দামি শেখ দল জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ। সাক্ষাৎ করার জন্য যার সাথে আমি সাক্ষাৎ করবো তার কাছাকাছি যেতে হবে কিনা। আমি বরমপাড়া থেকে যদি হাতটা উঠে দিই, আমার একজন বন্ধু ফটিয়াতে আছে, তার জন্য মোলাকাত করার জন্য মানুষ আমাকে পাগল ডাকবে কিনা, বলবে হুজুর আপনি চন্দনা সেই বন্ধু রয়েছে ফটিয়াতে, কিভাবে হাতটা লম্বা করে দিলেন মোলাকাত করার জন্য। মোলাকাত করার জন্য তো তার পাশটাই যেতে হবে, ঠিক কিনা? তো ধরুন জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ, তাহলে জিয়ারত হলে রওজা শরীফে যেতে হবে, মাজারে যেতে হবে, আম্মা আব্বার কবরের পাশে যেতে হবে। সুবহানাল্লাহ। আর যদি বাড়ি থেকে জিয়ারত করা যায় না, বাড়ি থেকে জিয়ারত করা যায় না, ইসরায়েলি সওয়াব করা যায়। ইসরায়েলি সওয়াব অর্থ কিছু দোয়া দরুদ সূরা তেলাওয়াত করে তার কাছে সওয়াব পৌঁছায় দেওয়া, সেটাকে বলে কি বলো না, ইসরায়েলি সওয়াব। জিয়ারত করতে গেলে মাজারের পাশে যেতে হবে। এখন কোন পাশে জিয়ারত করবেন? যে আমরা যখন আল্লাহর বান্দাদেরকে খবরে শোয়াই দিই, তাহলে মাথাটাকে উত্তর পাশে, পাটাকে দক্ষিণে, চেহারাটা একটু হানায় খাবার দিকে, ঠিক কিনা? এখন আপনার যদি সুযোগ হয় আপনি কবরের পশ্চিম পাশে যাবেন, ওই মইয়তের চেহারা বরাবর দাঁড়াবেন, চেহারা বরাবর দাঁড়াইয়ে আপনি জিয়ারত করবেন, যাতে আল্লাহর বান্দার কষ্ট না হয়, যেদিকে চেহারা সেদিকে তোমাকে দেখে। হুজুর আমার একটু নিয়ত হয়েছে একটু সালাম করবো, ঠিক আছে, পায়ের দিকে সালাম করো, সালাম করে তারপরে পশ্চিম দিকে চেহারা বরাবর দাঁড়াই যাও। হুজুর মানুষের সংখ্যা বেশি, তাহলে যেখানে জায়গা সেখানে দাঁড়াই যাও, যেখানে জায়গা পাও সেখানে দাঁড়াই যাও। হুজুর এক ভাই ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই হযরতে খলিফা হারুন রশিদ ফতোয়া দিচ্ছে, কাইফা তাওয়াল্লা আনহু ওয়া হুয়া ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম। সুবহানাল্লাহ। বাদশা তুমি কি করে মদিনাওয়ালা নবী নুরানি চেহারা থেকে চেহারা ফিরে নেবে? তুমি কি করে ফিরে নেবে? আল্লাহ পাওয়ার জন্য তোমার বড় উসিলা মদিনাওয়ালা নবী। সুবহানাল্লাহ।
আমার ফতোয়া না, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। কাইফা তাওয়াল্লাহু, আমার হুজুর আছে, কিভাবে আপনার চেহারা ফিরিয়ে নেবেন? ওয়া ওয়া উসিলাতুকা, এটা তোমার উসিলা, আল্লাহ পাওয়ার মাধ্যম মদিনা ওয়ালা নবী, ঠিক কি না? छत पे छर सकता नहीं कोई भी सीना छोड़ कर, हक से मिल सकता नहीं, हक से मिल सकता नहीं कोई भी मदीना छोड़ कर। सुभान अल्लाह। अल्लाह वाले शास्त्र करते তোমরা যদি 2 তলা 4 তলা 5 তলায় উঠতেছ, সিঁড়ি দরকার আছে, সিঁড়ি ছাড়া উপরে উঠা যাবে না। যদুর মদিনা ওয়ালা নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ওয়া ওসিলাতুকা, আল্লাহ পাওয়ার ওসিলা আমার মদিনা ওয়ালা নবী, ঠিক কি না? শুধু তোমার ওসিলা না, ওয়াসিলাতু আবিকা আদম। হে খলিফা হারুন রশিদ, আমাদেরকে সৃষ্টি করেছে মাত্র একটি জান থেকে, একটি জাত থেকে, ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সূরা নিসা শরীফের প্রথম আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানব জাতি তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের পালনকর্তাকে ভয় করো, যেমন তেমন কথা বলো না, যেমন তেমন চলাফেরা করো না, তোমরা ইমানের রুচিতে বন্ধনওয়ালা জাতি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র সত্তা থেকে। সুবহানাল্লাহ। তিনি কে? আদম আলাইহিস সালাম। তিনি কে? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার বাম পাঞ্জর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তিনি কে? হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজন থেকে পৃথিবীর মধ্যে এখন প্রায়, আমার ভাই অ্যাডভোকেট মুজাম্মেল সাহেব ওরা বেশি বুঝবে, এখন প্রায় 700 কোটির মতন জনসাধারণ। এই জনসাধারণের মূল আব্বা আম্মা হচ্ছে আদম আর হাওয়া আলাইহিস সালাম, ঠিক কি না? প্রায় 193টার মতো রাষ্ট্র গোটা পৃথিবীর মধ্যে, 200 কোটির মতন প্রায় মুসলমান, সব জাতির জনক আব্বা আম্মা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাই হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা মালিক বড় আশিক, তিনি বলতেছেন, খলিফা হারুন রশিদ, তুমি কি মনে করতেছো খানা কাবাকে পিছ দাও, মদিনা ওয়ালা নবীকে সামনে লাও? সুবহানাল্লাহ। কাইফা তাওয়াল্লাহু, কারণ হানায় কাবা হয়েছে আমার নবীর কবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। সেটা তো 360টি মূর্তির একটা ঘর ছিল, ঠিক কি না? সেই মক্কাকে মক্কাকে আমার মক্কা শরীফ, হানায় কাবা শরীফ, যার মাধ্যমে হয়েছে তিনি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ হযরত বলতেছে, হাজিও আবো सैंसा का रोज़ा देखो, काबा तो देख चुके हैं, काबे का काबा देखो। सुभानाल्लाह। তাই খলিফা হারুন রশিদ আমার প্রিয় নবী কাবার কাবা। সুবহানাল্লাহ। তাই মুনাজাত করার সময় রাসূলুল্লাহর রওজা সামনে রাখো,
এবং আল্লাহর ঘর হানায়ে কাবা পিছনে রাখো, সুবহানাল্লাহ। কারণ এটা তোমার উসিলা, ওয়া হুয়া ওয়াসিলাতুকা, এটা তোমার উসিলা, শুধু তোমার উসিলা নয়, ওয়া উসিলাতু আবিকা আদম, তোমার আব্বা আদম আলাইহিস সালামের উসিলা আমার নবী, সুবহানাল্লাহ। সেটা আপনারা শুনেছেন, জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সূরা বাকারা শরীফ। যে আপনারা জানেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে 300 বছর বা 350 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলেন। এই দোয়া করি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুনাজাত করে, আমাদের আব্বা মুনাজাত করেছিলেন এটা, রব্বানা, হে আমাদের পালনকর্তা, যালামনা আনফুসানা, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি আমাকে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তোমার দয়া চাই, তোমার মাগফিরাত চাই। সুবহানাল্লাহ। আমাদের আব্বা সুন্নাত পালন করি, আমরাও মুনাজাত করি, ঠিক কি না? তাই এই মুনাজাত করি 100 বছর না, 200 বছর না, 300 বছর, অপরবাইতে 350 বছর আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করেছে, আপনারা জানেন। আরেকদিন কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে, আল্লাহ 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 মাফ করো, আল্লাহ মাফ করো, এমন কান্নাকাটি শুরু করলো, গড়াগড়ি শুরু করে দিয়েছে। তখন আমার আল্লাহ, কারণ আমার আল্লাহর একটা কুদরতির আদত, যদি কাকু কিছু দিতে ইচ্ছা হয় তখন তার অন্তরে প্রিয় নবীর খেয়াল সৃষ্টি করিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে কোন নিয়ামত দিতে ইচ্ছা করলে তখন তার অন্তরের ভিতরে আমার প্রিয় নবীর খেয়াল জ্ঞান পয়দা করে দিয়ে, সৃষ্টি করে দিয়ে, ইয়াদ করে দিয়ে। সুবহানাল্লাহ। তখনই আদম আলাইহিস সালামের অন্তরে এসে গেল যে এক রওয়ায়েতে আরশের ডান পাশে, আর রওয়ায়েতে চতুর্থ যে পর্দায় যে লেখা দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মদিনাওয়ালা নবীর কথা স্মরণ করলো। আসলে স্মরণ পড়ে নাই, আল্লাহ ইয়াদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের আয়াত, হুজুরদের কাছে জিজ্ঞেস করেন, কোরআনে বলতে ফাতালাক্কা আদামু, আদম আলাইহিস সালাম শিখে নিয়েছে, জানে নিয়েছে যে ফাতালাক্কা মির রাব্বিহি, তার পালনকর্তার পক্ষ হতে কালিমা, কিছু কথা, কথা তো আমার প্রিয় নবীর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ তার অন্তরের মধ্যে সৃষ্টি করে দিয়েছে আমার নবীর খেয়াল। এই জন্য ওই সমস্ত বান্দারা খুশি হবেন যার অন্তরে নবীর প্রেম আছে, যার অন্তরে নবীর ভালোবাসা আছে, চলতে ফিরতে নবীর কথা খেয়াল করে, ঘুমাতে জাগ্রত অবস্থায় নবীর ইয়াদ করে, বারবার নবীর উপর দরুদ শরীফ পড়তে ইচ্ছা করে, দিলের মধ্যে সোনার মদিনা ছাওয়ার জন্য ইচ্ছা জাগে। আপনারা অবশ্য খুশি হবেন, এটাই কথার প্রমাণ। আপনার কলবে ঈমান আছে, আল্লাহর মেহেরবানিতে আপনাকে বেহেশতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর খেয়াল দেন, মহব্বত আরো কোটি গুণ বাড়াই দেন। সোনার মদিনা আমার সব ভুলিব, সব ভুলিব কিন্তু তোমায়। আল্লাহর মেহেরবানি। তখন আদম আলাইহিস সালাম, কোরআনের আয়াত বলতেছি ইনশাআল্লাহ তাআলা, আমার হযরতে উলামা কেরাম আছে, একটা শব্দ যদি আমার পকেট থেকে বের করে, তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরেই চলছে ইনশাআল্লাহ। আমি তাফসীর করছি না, যারা তাফসীর করছেন সেই তাফসীর আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ।
নিজে তাফসীর করার ক্ষমতা আমার নাই, যারা তাফসীর করেছেন ওই তাফসীরগুলো আপনাদেরকে শোনা দিচ্ছি। যে হযরতে আদম আলাইহিস সালাম তাই হযরতে খলিফা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হারুন রশিদকে বলছে, তুমি কি করে নবীকে পিঠ দেবে? যেহেতু এই নবীর ব্যস্ত যাওয়ার জন্য তোমার উসিলা, কবর আঁচলে শান্তি পাওয়ার জন্য এই নবী উসিলা, শুধু তোমার উসিলা নয়, যে আদম আলাইহিস সালাম থেকে আমরা সমস্ত মানব জাতির সৃষ্টি, তোমার বাবা আদমেরও উসিলা এই নবী। সুবহানাল্লাহ। সুতরাং তোমার উসিলা না, ওয়া উসিলা তো আবিকা আদম আলাইহিস সালাম, তোমার বাবা আদমের উসিলাই নেই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সোনার মদিনাকে পিছ দিয়ে মোনাজাত, যে রাসূলের রওজা শরীফকে পিছ দিয়ে মোনাজাত করা যাবে না। সুবহানাল্লাহ। তাই আমরা কি বুঝতে পেরেছি? অনেক ভাইয়েরা নাসেনি না বুঝি ওই মোনাজাত করার সময় কাবা শরীফ থেকে ফিরে যায়, আছে নাকি? এরকম মনে আছে, মাজার জিয়ারত করতে, খবর জিয়ারত করে ওদিকে ফিরে যায়। সেটা কিন্তু নিম্নে যে কলবুল মুমিনিনা আরশুল্লাহ, ঈমানদারের কলব তো আল্লাহর আরশ, ওদিকে ফিরে গিয়ে মোনাজাত করো। সুবহানাল্লাহ। এই খানায়ে কাবাকে পিছনে রেখে মোনাজাত করা যদি হারাম হয়, আসর নামাজের মোনাজাত হারাম হবে, ফজর নামাজের মোনাজাত হারাম হবে, ঠিক কি না? আমাদের ইমাম সাহেব আসর নামাজ পড়ে মুক্তিদির চেহারার দিকে ফিরে যায় কিনা? ফিরে যাইয়ে মোনাজাত করে না? তখন ওই খানায়ে কাবা ইমাম সাহেবের পিছনে, ঠিক কিনা? ফজর নামাজ আদা করে মুক্তিদির দিকে ইমাম সাহেব ফিরে যায় না, যাইয়া মোনাজাত করে, তাহলে এটা তো বেদাত হবে। শুধু ওলিদের মাজারে, আপনার আব্বা আম্মার মাজারে গিয়ে মোনাজাত করলে খানায়ে কাবার পিছনে যে বেদাত হবে, এটা শিক্ষা পেয়েছেন কোথায়? কোন কিতাবে? নসাল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন ওই আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম আবার দর্শক করেন। সালাতু আলাইকুম সালাতু